মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেব, ও এন্টালিতেও স্বর্ণকুমার সাহার বিরুদ্ধে প্রার্থী দেব, সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রার্থী দেব। বন্ধু না, আমার মামা হয়, উনি পুলিশ অফিসার, কলকাতা পুলিশের অফিসার হিসেবে রিটায়ার করেছেন। এটা আমার নিজের মামা না, মাদের খুড়তুতো ভাই। আমার মায়ের একটাই ভাই ছিল, আর এনারা 6-7 ভাই, 5 জন পুলিশ অফিসার ছিল, 5 জন। উনি হচ্ছেন তাহলে? ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। হ্যাঁ, উনি বলছেন উনি রাজনীতির লোক নন। রাজনীতির লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে। এগুলো সব মমতা ব্যানার্জির দেখে, মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতিক হয়ে গেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে। তা আমার মামা হয়, ওনারা এখানেই থাকেন। ওনার আর এক ভাই, তিনিও পুলিশের এডিসি থেকে রিটায়ার করেছেন, উনিও তাই। এরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সার্জেনে ঢুকেছিল, তারপরে বিভিন্ন পদে ইন্সপেক্টর, তারও উপরে কাজ করেছে। ওনার একটা ছেলে মেয়ে, তারা পড়াশোনায় ভালো, তারা নিজের কাজ করছে। মামি কোনো আপত্তি করেনি। ছেলে মেয়েরা ভাবছে যে রাজনীতিতে গিয়ে কি হবে, ওটা আমি দায়িত্ব নিয়ে আমি দেখবো, সবটাই দেখে দেবো। ওনাকে কি আপনি দায়িত্ব নিয়ে জিতিয়ে আনবেন? নিশ্চিতভাবে যা করার করতে হবে। উনি ওনার ওই প্রান্তে কিন্তু একজন দাপুটে রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, বাবুল সুপ্রিয় তো। বাবুল ছাড়া ওখানে জাভেদ খান বলে একজন তো থাকতে পারে। জাভেদ খানের কি হবে সেটা দেখবে নেবে জাভেদ খান। আমি তো কলকাতার সমস্ত জায়গায় প্রার্থী দেব, বন্দরেও প্রার্থী দেব, মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেব, ও এন্টালিতেও স্বর্ণকুমার সাহার বিরুদ্ধে প্রার্থী দেব, সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রার্থী দেব, শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেব। আমি তো নেমেছি যখন অল আউট খেল। একদা লড়াইটা তো 1 to 1 আমার সঙ্গে হবে। মমতা ব্যানার্জির যে রাজনীতি হিসাবে বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7 বারের সাংসদ বা রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী, আরও অনেক কিছু পেয়েছেন। আমরা কি পেয়েছি সেটা পরের কথা। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার উদ্দেশ্য নিয়ে বাংলার রাজনীতিতে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে নামছি। ব্যক্তিগত লড়াই কারোর সঙ্গে থাকবে না, কিন্তু রাজনৈতিক লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। কলকাতার আরও অনেক সিট আছে যাদেরকে হিন্দু পরিবারের লোকদেরকেই প্রার্থী করা হবে। ওনার সম্বন্ধে আমার কোনো এলিগেশন ছিল না, এখনও নাই, কিন্তু তিনার পোশাক আশাক, তিনার যে ভাইরাল হয়েছে, আমি এই ধরনের কোনো ব্যক্তিকে নিশ্চয়ই আগামী দিনে যাদের প্রার্থী তালিকায় না মানব, খুব ক্রস চেক করে দেখে। একজন তৃণমূলের আমি জানতে পেরেছি যে ক্যামাকি স্ট্রিটের একজন কর্তা এটা আমার পিছনে লাগিয়ে দিয়ে এটা করেছিল, তার যোগ্য জবাব আমি দিয়ে দিয়েছি। এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।